नमस्कार आमी सुभाषिष बनर्जी और आमार संगे এই মুহূর্তে আপনারা দেখছেন आवर प्रोग्रेस। आज के আমরা আলোচনা করব হিন্দু আইনে বৈধ উত্তরাধিকারী কারা এবং এর সাথে পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব মুসলিম আইনে অর্থাৎ শরীয়ত যে আইন রয়েছে 1937 সালে সেখানেও কিন্তু উত্তরাধিকারী কারা বৈধ উত্তরাধিকারী সেক্ষেত্রে বলা হয়েছে। কারণ এই বৈধ উত্তরাধিকারী আমাদের জানার প্রয়োজন হয় এই কারণেই যখন আমাদের কোনো উত্তরাধিকারীর মৃত্যু হয়ে যায় তারপরে সেই সম্পত্তি কে পাবে, এই যে নানা রকম প্রশ্ন আমাদের পরপর আসে মনের ভিতর বা আমরা জিজ্ঞাসা করি, তার কিন্তু উত্তর এই যে উত্তরাধিকারী আইন 1956 এখানে পরিষ্কার উল্লেখিত রয়েছে। এই আইনের যে সংশোধন করা হয়েছে 2005-এ সেখানেও বলা আছে। তো আজকে আমরা মূলত প্রথম শ্রেণীর উত্তরাধিকারী কারা তাদের ব্যাপারটা দেখব এবং একজন মা তিনি প্রকৃত উত্তরাধিকারী কিনা সেটাও আমরা এখানে আলোচনা করব। আর আমরা যদি সমগ্র উত্তরাধিকারী বিষয়টা আমরা সব ক্লাসগুলো আজকে আলোচনা করি তাহলে সবটা গুলিয়ে যাবে, সেজন্য শুধুমাত্র প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর বিষয়টাই আলোচনা করব। 2005 সালের যে সংশোধিত আইন সেখানে বলে দেওয়া হয়েছে উত্তরাধিকারী কারা। বিশেষ করে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে কারা কারা পড়ছে আমরা একবার যদি দেখে নিই। ধরুন কোনো ব্যক্তি, আপনি নিজেকে দিয়েই ধরুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আপনি মারা গেছেন, তাহলে আপনার যে স্ত্রী অর্থাৎ ওয়াইফ উনি কিন্তু বিধবা, উনি হলেন প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ছে। আপনি মারা গেছেন, আপনার মা আছে, তাহলে আপনার মা যদি জীবিত থাকে আপনার মাও প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়বে। তারপরে কে পড়বে? আপনার পুত্র অর্থাৎ আপনার ছেলে, সেটাও প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ছে। আপনার মেয়ে সেটাও পড়বে। এবার ইনকেস যদি আপনার ছেলের মৃত্যু হয়ে থাকে তাহলে আপনার ছেলের যদি মেয়ে থাকে তাহলে সেও কিন্তু প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়বে। তারপরে আপনার যদি মেয়ে মারা গিয়ে থাকে, তার যদি মেয়ে থাকে তাহলে সেও কিন্তু প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়বে। অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে মামা বা অন্য কেউ যদি মারা গিয়ে থাকে বা আমার মা মারা গেছে তাহলে আমি কেন বাবার বাড়ির আমার দাদুর বাড়ির সম্পত্তি পাবো না কেন? যদি সেক্ষেত্রে আপনি মেয়ে হন তাহলে সেটা কিন্তু আপনি দাবি করতে পারেন প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হিসেবেই, এখানে যেটা ব্যাপারটা রয়েছে। এবারে এই পূর্ব মৃত এইগুলো কিন্তু আপনারা একবার দেখে নেবেন। মৃত ছেলের স্ত্রী, যদি আপনার ছেলে মারা গিয়ে থাকে, আপনি তো ধরুন মারাই গিয়েছে, আপনাকে ধরতে বলছি যে নিজেকে, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার আসবে বা ক্লিয়ারিফিকেশন আসবে বিষয়টা, সেই জন্যই আপনাকে ধরতে বলছি। আপনার ছেলে যদি মারা গিয়ে থাকে তাহলে আপনার ছেলের যিনি স্ত্রী রয়েছে অর্থাৎ বিধবা উনি কিন্তু প্রথম শ্রেণীর উত্তরাধিকারী এক্ষেত্রে। আর পূর্ব মৃত পুত্রের বা পূর্ব মৃত পুত্রের স্ত্রী বিধবা, এটাও একটা ব্যাপার। আর মৃতের ছেলের ছেলে, আগেরটা বললাম কি যে আপনার যদি ছেলে মারা গিয়ে থাকে আপনার ছেলের মেয়ে পাবে, সেই রকমই আপনার ছেলে যদি মারা গিয়ে থাকে তার যদি ছেলে থাকে তাহলে সে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ছে। এবার মৃত মেয়ের ছেলে, আগের ক্ষেত্রে কি বলেছিলাম? মৃত মেয়ের মেয়ে বলেছিলাম। আপনার যদি মেয়ে থাকে এবং সেটা যদি মারা গিয়ে থাকে, তার যদি মেয়ে থাকে তাই বলেছিলাম আগে, আর এক্ষেত্রে ছেলে বললাম। অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আমার মায়ের বাড়ির সম্পত্তি আমি কি এখন দাবি করতে পারি, এই বলে আপনারা বলেন অনেক সময়। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আপনার মায়ের বাড়ির সম্পত্তি আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি কিন্তু প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হিসেবে আপনি কিন্তু দাবি করতে পারেন। এটা আপনার অধিকার রয়েছে, আপনার মা বেঁচে থাক বা মৃত হোক, এটা কিন্তু আপনাকে আইনেই সেই অধিকার
দিয়ে গেছে প্রথম শ্রেণীর যে উত্তরাধিকারী আইন, সেই আইনে আপনি কিন্তু আপনার মায়ের বাবার বাড়ির সম্পত্তি দাবি করতে পারেন যদি আপনার মা না নিয়ে থাকে। পূর্ব মৃত পুত্রের পুত্র, আবার সেই পরপর চলে আসছে এরকম। এই যে উপরে উল্লেখিত যে ব্যক্তিরা জীবিত যদি না থাকে, যে ব্যক্তিদের নামগুলো আমি পরপর বললাম যারা প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়বে, তারা যদি দেখা গেল ইনকেস বেঁচে নেই, তারা মৃত, তাহলে কিন্তু পরবর্তী যে ক্লাস অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ক্লাস, সেখানে কিন্তু বা দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী আইন অনুসারে দ্বিতীয় শ্রেণীর মধ্যে যারা পড়ছে তাদের মধ্যে সেই সম্পত্তি বণ্টিত হবে বা তারা ভাগ পাবে। প্রথম শ্রেণীর কেউ বেঁচে না থাকলে সম্পত্তি দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারীদের কাছে চলে যাবে। এই ক্লাস দ্বিতীয় যদি বলি কারা, তারা হলো আত্মীয়। এই আত্মীয় বলতে কারা বোঝায়? এই আত্মীয় বলতে দেখুন, এখানে আপনার ভাইয়ের ছেলে হতে পারে, তারা আত্মীয়। আপনার দাদার ছেলে হতে পারে, তারাও আত্মীয়। এই যে আত্মীয় যারা রয়েছে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে। এই আত্মীয় শুধু যে আপনার দাদা, আপনার ভাই, আপনার বোন, আপনার দিদির এই যে ছেলে মেয়ে রয়েছে তারাই শুধু নয়, আরও কিছু আত্মীয় এর মধ্যে রয়েছে, তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ছে। তাহলে নিশ্চয়ই আজকে আপনারা এই যে যতটুকু আমরা আলোচনা করছি, নিশ্চয়ই এই যে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী কারা, দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী কারা, এইটা মোটামুটি একটা সম্যক ধারণা আপনারা পাবেন এই আলোচনার মাধ্যমে। দ্বিতীয় শ্রেণী মানেই আত্মীয়, এটা মনে রাখবেন। আর প্রথম শ্রেণী মানেই ওই যে যেগুলো বললাম আপনার রক্তের হচ্ছে, আর সেটা আপনার ছেলের ছেলে হতে পারে, আপনার ছেলের মেয়ের ছেলে হতে পারে, তারা যদি মারা গিয়ে থাকে তারাও কিন্তু উত্তরাধিকারী হচ্ছে। যাই হোক, আমরা এবার যে আলোচনাটা করছি যে এই যে ক্লাস, এই ক্লাসটা প্রথম শ্রেণীর উত্তরাধিকারী, দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী, এরকম কতগুলো উত্তরাধিকারীর পর্যায় রয়েছে। দেখুন, এক্ষেত্রে বলে দিই, একবারে 1 থেকে 11 পর্যন্ত এরকম বিভাগ রয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী পর্যন্ত এই ভাগটা রয়েছে উত্তরাধিকারী। যদি দেখা গেল কাউরির এমনও দেখবেন দম্পতি রয়েছে যার কোনো আত্মীয়ও নেই, আবার নিজের কোনো ছেলে মেয়েও নেই, এই রকম ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রয়োজন হয়ে যায় এই যে বৈধ উত্তরাধিকারী কারা হবে। এক্ষেত্রে কিন্তু একবারে একাদশ শ্রেণী পর্যন্ত এই আইনে ভাগ করে দেওয়া হয়েছে, একাদশ ক্লাস অবধি। এখানে আপনারা পড়াশোনার ক্লাস ধরবেন না, এটা হলো আইনের যে সংজ্ঞাটা সেখানে দেওয়া আছে। তো এক এক শ্রেণী যদি দেখা যায় না থাকে তাহলে কোন শ্রেণী পাবে সেটা বলা আছে, কোন ক্যাটাগরিতে পাবে। এক ক্যাটাগরি থেকে অন্য শ্রেণীতে চলে যাবে যদি কেউ বেঁচে না থাকে। যেমন প্রথম শ্রেণী থেকে কেউ বেঁচে না থাকলে দ্বিতীয় শ্রেণীতে যাবে, দ্বিতীয় শ্রেণী থেকে কেউ বেঁচে না থাকলে তৃতীয় শ্রেণীতে চলে যাবে। এই রকমই কিন্তু ভাগ এইভাবে রয়েছে। আমরা আজকে এই তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী বা একাদশ শ্রেণী পর্যন্ত আলোচনা করছি না, এর পরবর্তীতে আবার আলোচনা করব, কারণ পুরো বিষয়টা আপনাদের গুলিয়ে যাবে। এক কথাই যদি আমি আবার একটু রিপিট করে দিই আগেকার আমার কথাগুলো, প্রথম শ্রেণী মানেই আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার যারা রয়েছে তারা। আর যদি কেউ মারা যায়, তো আপনার ছেলে মারা গেলে ছেলের ছেলে, আর ছেলের মেয়ে, আর মেয়ের ওরকম ছেলে যদি মারা গিয়ে থাকে মেয়ে, আর মেয়ের ছেলে, এরাও ভাগ কিন্তু পাবে। এটা প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণীটা আপনার আত্মীয়দের ভিতরে, সে আপনার ভাইয়ের ছেলে হতে পারে, আপনার দাদার ছেলে হতে পারে, বা তার মেয়ে হতে পারে, বা আপনার বোনের ছেলে বা মেয়ে, বা আপনার দিদির ছেলে মেয়ে হতে পারে, বা আরও কিছু নিকট আত্মীয় রয়েছে, সেটা আমরা অন্যদিন আলোচনা করব। যাই হোক, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে
খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি।